কিসের সমস্যা? হ্যাঁ, কিসের সমাধান? এটার কোনো সমাধান নেই। নীলা আবারও কান্না করতে লাগলো। হয়ন কি করবে কিছুই বুঝতে পারছে না। হয়ন নীলার হাত দুটো ধরে বলল, প্লিজ তুমি কান্না করো না, আমি কিছু একটা উপায় বের করে ফেলবো। নীলা কোনো রকম কান্না থামিয়ে বলল, আমি ঢাকা যেতে চাই, আজকেই যেতে চাই। আমার কিছু ভালো লাগছে না। ঠিক আছে, আজকে আমরা ঢাকায় ফিরবো। এবার অন্তত কান্না থামাও। তুমি যে এত কান্না করতে পারো আমার জানাই ছিল না। কথাটি বলি হয়ন হা হা করে হাসতে লাগলো, কিন্তু নীলা কিচ্ছু বলল না। অন্য সময় হলে অয়নের এমন হাসি দেখে নীলা এতক্ষণে মনে মনে অয়নের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলত, কিন্তু এখন যেন নীলার মুখের সমস্ত কথা হারিয়ে গেছে। অয়ন নীলাকে চুপ করে থাকতে দেখে বলল, দেখে তো মনে হয় সারাদিনে কিছু খাওনি, মুখটা শুকিয়ে কি অবস্থা হয়েছে। হোটেলে চলো, খেয়ে তারপর রওনা দেওয়া যাবে। নীলা অয়নের সাথে হোটেলে ফিরে এলো। হোটেলে এসে অয়ন খাবারের অর্ডার দিল। টেবিলে খাবার আসার পর নীলা বলল, আমার খেতে ইচ্ছে করছে না, আমি খাবো না। তোমার তাহলে আর ঢাকায় ফেরা হলো না। কেন? খাবার না খেলে তোমাকে আমি ঢাকায় নিব না, এখানেই রেখে যাব। আর নিজে হাতে নীলার মুখের দিকে খাবার এগিয়ে দিয়ে বলল, হা করো। নীলা হাঁ করল না। অয়ন এবার ধমক দিয়ে বলল, হ্যাঁ মেয়ে, হা করো বলছি। অয়নের ধমক খেয়ে নীলা খাবার খাওয়ার জন্য সাথে সাথে হাঁ করে ফেলল। অয়ন নীলাকে খাইয়ে দিল। নীলা খাবার খেতে খেতে মনে মনে বলল, শালা বজ্জাতের বাচ্চা, আমি তোকে বলেছি আমাকে খাইয়ে দিতে? আমার কি নিজের হাত নেই? হাল্লা যে এত বড় বড় দুটো হাত দিয়েছে আমাকে, তোর চোখে পড়ে না? শালা বান্দর, তোর সাহস কত বড় আমাকে ধমক দিস? অয়ন নীলাকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে রুমে চলে এলো। তারপর জহির সাহেবকে ফোন করে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার রাত 8টার বাসের 2টা টিকিট কেটে রাখতে বলল। নীলাকে ব্যাগ গুছাতে বলে নিজেও ব্যাগ গুছিয়ে রেডি হয়ে হোটেলে চেক আউট করে বের হলো। বাস স্ট্যান্ডে এসে জহির সাহেবের কাছ থেকে টিকিট হাট বিদায় নিয়ে বাসে উঠে রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় এসে হয়ন ড্রাইভারকে ফোন করে গাড়ি নিয়ে বাস স্ট্যান্ডে যেতে বলল। হয়ন বাস থেকে নেমে নীলাকে নিয়ে গাড়িতে করে নীলার বাসার দিকে রওনা দিল। নীলার বাসার সামনে এসে গাড়ি ব্রেক কষতেই নীলা নিজের ব্যাগ নিয়ে নেমে সোজা বাসার ভিতরে ঢুকে গেল। নীলা অয়নের দিকে একবারও ফিরে তাকালো না। হয়ন কিছু সময় চেয়ে রইল নীলা চলে যাওয়ার পথে। তারপর ড্রাইভারকে বলল বাসায় নিয়ে যেতে। সূর্যটা ঢলে পড়েছে পশ্চিম আকাশে। দিনের শেষে শেষবারের মতো সোনালি আলো ছড়িয়ে দিচ্ছে পৃথিবীর দিকে। একটু পরেই সূর্যটা হারিয়ে যাবে, পৃথিবী জুড়ে নামবে অন্ধকারময় রাত। আকাশে উড়ে বেড়ানো পাখিগুলো ব্যস্ত হয়ে উঠেছে, তাদের আপন নীড়ে ফিরতে হবে। সন্ধ্যা নামার আগে নীলা ছাদে বসে আপন মনে তাকিয়ে আছে আকাশের দিকে, হাতে এক মগ কফি। নীলা এতটাই উদাসীন হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে যে তার কফি খাবার কথা মনেই নেই। নীলা আপন মনে ভেবে চলেছে,